দেখতে দেখতেই আমরা মূলত আমাদের এই চ্যাপ্টারের শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই চ্যাপ্টারটা শেষ করার সাথে সাথে আমাদের ভেতরে একটা কনফিডেন্স কাজ করছে। এতটা কনফিডেন্স কাজ করছে যে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন এখন তৈরি করার ক্ষমতা রাখি। পরবর্তী চ্যাপ্টারে আমরা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন তৈরি করব, অর্থাৎ আমরা যে রেস্ট এপিআইটা তৈরি করলাম সেই রেস্ট এপিআইটার সাথেও আমরা ভিউজ জেনারেট করে, ভিউজ কানেক্ট করে কিছু একটা করার চেষ্টা করব পরবর্তী চ্যাপ্টারে, যেন একটা প্রপার অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারি এবং তারপরেই আমরা মূলত আমাদের মেইন অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার চেষ্টা করব। হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য মঙ্গুজের আরও কয়েকটা ফিচার্স, যেমন রেফারেন্সিং, পপুলেট, এই কনসেপ্টগুলো একটু দরকার পড়ে, নেস্টেড ডকুমেন্টস বা সাব ডকুমেন্টস, এসব কনসেপ্টগুলো দরকার পড়ে যেগুলো মূলত আমি এখানে রাখিনি। এবং এগুলো না রাখার পেছনের রিজনটা হচ্ছে, যদি এই কনসেপ্টগুলো এই চ্যাপ্টারে আপনাদেরকে বোঝাতে চাইতাম তাহলে এর জন্য রিলেভেন্ট এক্সাম্পল আমাকে প্রোভাইড করতে হতো, যেগুলো বেসিক থেকে বিষয়টাকে অনেক কমপ্লেক্স লেভেলে নিয়ে চলে যেতে পারতো। এর জন্য আমি চিন্তা করেছি যে বেসিক যতটুকু জানলে আপনি মঙ্গুজ সম্পর্কে একটা আইডিয়া পাবেন, সেই ততটুকু আপনি জানেন এবং পরবর্তীতে যখন যে কনসেপ্টটা প্রয়োজন পড়বে প্রজেক্ট করতে গিয়ে, তখন সেই কনসেপ্ট আমরা তুলে নিয়ে আসবো এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং তাতে কি হবে, তাতে আপনি কোনো একটা টপিক্সের প্রয়োজনীয়তাটা অনুভব করতে পারবেন এবং সেই টপিক্সটা ব্যবহার করতে পারবেন এবং ক্লিয়ারলি মাথার ভেতরে গেঁথে যাবে যে কেন এই টপিক্সটা দরকার, কি কাজ করছে এই টপিক্সটা। তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা কিছুটা সময় ব্যয় করবেন পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার পূর্বে মঙ্গুজের পেছনে। মঙ্গুজ অনেক মজার একটা টুলস, ছোট কিন্তু ফিচার রিচ। এখানে কম ফিচার নেই, অনেক অনেক ফিচার্স আছে। বিশেষ করে স্কিমা টাইপস নিয়ে আরো বেশি স্টাডি করবেন। আমরা তো একটা টাইপের নিয়েই মেইনলি কাজ করেছি, হয়তো রিয়েল প্রজেক্ট করতে গিয়ে আরো অনেকগুলো টাইপ চলে আসবে, বাট বেসিক্যালি একটা টাইপ নিয়ে আমরা কাজ করেছি। হাতে গোনা 3-4টা টাইপ নিয়ে আমরা কাজ করব, বাট সমস্ত টাইপ আপনারা নিজেরা ট্রাই করার চেষ্টা করবেন। এরপরে আছে কানেকশনস অ্যাকচুয়ালি কি অবজেক্ট, এর ভেতরে কি কি পাওয়া যায় না যায়। কানেকশন কিন্তু আমরা ব্যবহার করি না, আমাদের এখন কানেকশন নিয়ে কাজ করতে হয় না, কিন্তু অনেক সময় এই কানেকশনটা আপনার প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে, তো এই কানেক্ট কি, কানেকশন কি, এইসব বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করলেন। মডেল কি, মডেলের ভেতরে কি আছে না আছে, ডকুমেন্টস অ্যাকচুয়ালি কি, সাব ডকুমেন্টস কি, কিভাবে কোয়েরি করা যায়, আমরা তো কয়েকটা ওয়ে দেখেছি, আর কি কি ওয়ে আছে। কোয়েরিজের ভেতরে যদি আপনি যান তাহলে আপনি অনেক ওয়েতে কোয়েরি করা দেখতে পারবেন, অনেক ওয়েতে। ঠিক আছে, তারপরে হচ্ছে ভ্যালিডেশন কি, মিডলওয়্যার কি, পপুলেট কি, এই কয়েকটা বিষয় যদি আপনি স্টাডি করেন তাহলেই হয়ে যাবে। আর এপিআই রেফারেন্সটা মাথায় রাখবেন, এপিআই রেফারেন্সের ভেতরে আপনি মূলত সবকিছু দেখতে পারবেন। সাপোজ আমি এপিআই রেফারেন্স থেকে কোয়েরিতে ক্লিক করলাম এবং কি কি অপশনস বা ফাংশনালিটিস আছে সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই এপিআই রেফারেন্সটা কিন্তু ঘাটবেন এবং আপনার সব থেকে শেষ ভরসা হচ্ছে এই এপিআই রেফারেন্স। যেই প্রবলেমের সলিউশন আপনি কোনো গুগলে খুঁজে পাবেন না, ইউটিউবে খুঁজে পাবেন না, গিটহাবে খুঁজে পাবেন না, স্ট্যাক ওভারফ্লোতে খুঁজে পাবেন না, কোরাতে খুঁজে পাবেন না, সেই প্রবলেমের যদি আদৌ কোনো সলিউশন থেকে থাকে তাহলে সেই সলিউশনটা থাকবে এই এপিআই রেফারেন্সের ভেতরে। তাহলে এপিআই রেফারেন্সটা সময় করে স্টাডি করবেন। তবে আপনি যদি অ্যাবসলিউট বিগিনার্স হয়ে থাকেন তাহলে দরকার নেই, তাহলে আগে আপনি এনজয় করেন, আগে আপনি ব্যাক এন্ডের সাথে ফ্রি হওয়ার চেষ্টা করেন, ব্যাক এন্ডের নলেজগুলো গ্যাদার করার চেষ্টা করেন, পরে গিয়ে সময় করে মঙ্গুজ শেখা যাবে। এখনই এত তাড়াহুড়োর কিচ্ছু নেই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে, এবং পরবর্তী চ্যাপ্টার আপনাদের জন্য ইন্টারেস্টিং কিছু একটা থাকতে যাচ্ছে। তবে পরবর্তী চ্যাপ্টার করার পূর্বে আবারও বলছি, মঙ্গুজ নিয়ে কিছুটা, অল্প কিছুটা হলেও স্টাডি করবেন।